চিংড়ি বালা চাও। আচ্ছা, এটা কয় টাকা? আপনার কাশ্মীরি শাল থেকে শুরু করে আরও অনেক কিছুই পাওয়া যায়। এই যে গার্লিক রসুনের আচার, যেটা এটাও আমি নিয়েছিলাম। এটা হচ্ছে অরিজিনাল বার্মিজ, আর এটা হচ্ছে বাংলা। সেম মতো প্যাকেট দেখতে, যেহেতু এখানে খুচরা বেচে এরা, তো এরা কিন্তু একটু 5-10 টাকা বেশি রাখে। আচ্ছা, এটা কি চায়না মাছ থেকে শুরু করে মাথার পাগড়ি, তারপরে টুপি, আরও বিভিন্ন যে আতর, সেন্ট, এগুলো পাওয়া যাচ্ছে। পাকিস্তানি টুপি একটা পরে দেখি কেমন লাগে। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পরে না? আচ্ছা, এই যে এটা হচ্ছে মধুর দোকান। এখানে সমস্ত প্রকারের মধু থেকে শুরু করে কালো জিরা, তারপরে এই যে মিক্সড ফ্রুটস। গুড মর্নিং গাইস, আমি এখন আছি কক্সবাজারের টার্মিনালে, বাস টার্মিনাল। আর এখন আপনাদের নিয়ে যাব কক্সবাজারের শহরের ভিতরে। আর আজকে ঘুরে দেখাবো কক্সবাজারের বিভিন্ন লোকাল মার্কেট। কারণ আপনারা অনেকেই আসেন এবং বিচের পাশ থেকে কেনাকাটা করেন। ওখানে কিন্তু সব জিনিসপত্রের দামই কিন্তু বেশি নাই। কিন্তু আমি আজকে দেখাবো যে কক্সবাজারের লোকাল মার্কেটে কোথায় আপনারা কম দামে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে নিয়ে যাই কক্সবাজারের সেই লোকাল মার্কেট, আর ঘুরে ঘুরে দেখাই আপনাদের। এপাশে সব বাড়িঘর, এখানে বিভিন্ন মার্কেট, এপাশে ব্রাক অফিস দেখা যায়। আমরা কিন্তু এখন অলরেডি কক্সবাজার শহরের ভিতরে অবস্থান করছি। কক্সবাজার শহরটা কিন্তু ভালোই বড়, মানে একেবারে ছোট না। হ্যাঁ, তো প্রথমে আপনাদেরকে নিয়ে যাব বার্মিজ মার্কেটে, যেটা বড় বাজারে অবস্থিত। এই বার্মিজ মার্কেটে কিন্তু আপনারা সব ধরনের বিভিন্ন রকমের আচার থেকে শুরু করে চকোলেট, বিভিন্ন প্রকারের জিনিসপত্র পাবেন। আর এগুলো কিন্তু কক্সবাজার বিচের পাশ থেকে কিনলে আপনাদের অনেক দাম লাগবে, আর ওখানে সবসময় প্রাইস বেশি থাকে। তাই আপনারা ওখান থেকে না কিনে চলে আসবেন বড় বাজারে। আর বড় বাজারে এসে কিন্তু এই বার্মিজ মার্কেটে সব ধরনের জিনিসপত্র পাবেন। এখানে শীতকালীন যে কাশ্মীরি শাল থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, তারপরে বিভিন্ন পোশাক আশাক সবই পাওয়া যায়। এটা কিন্তু হুন্ডা শোরুম। হুন্ডা মোটরসাইকেল থেকে শুরু করে সুজুকি, তারপরে ইয়ামাহা, সুজুকি, এফজেড, হোন্ডা, সব মোটরসাইকেলের শোরুমই কিন্তু এই কক্সবাজারে শহরের ভিতরে আছে। এই যে এদিকে টিভিএস, সুজুকি, আর এই পাশে টিভিএস। পাশে বিভিন্ন ফার্নিচারের দোকানগুলো, এই যে সব। ছোট্ট একটা মসজিদ। আর এদিকে ওয়ালটন প্লাজা, এই যে বার্মিজ মার্কেট। আমরা আর একটু সামনে নামবো, ওটা বড় বাজারের যে গেট, ওখান থেকে আর কি মূলত, তারপরে এখানেও আসবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। জমজম মার্কেট। এই যেখান থেকে মার্কেট শুরু, এটা হচ্ছে জমজম মার্কেট, মানে বড় বাজারের গেটে ঢুকতেই আর কি এখান থেকে শুরু। এখানে যদি আসেন, এই যে ধরনের, এটা কিসের আচার ভাই? ঝাল। এগুলো কি মায়ানমার থেকে আসে? আচ্ছা, এটা কিন্তু মায়ানমার থেকে আসে, যে এই ধরনের সব চকলেট। কি অবস্থা ভাই, ভালো? কি কি পাওয়া যাবে আপনার এখানে? আচ্ছা, চকলেট, আচার, তারপরে চন্দন না? আচ্ছা, আমি কি একটু দেখতে পারবো না? এই যে এটা কিসের আচার? এটা কীরকম আমে? কাঁচা আম। এই যে এটা কাঁচা আম, এটার প্রাইস কেমন? হ্যাঁ, এটা দেখেন, এটা 80 টাকা না? আচ্ছা, এটা কিন্তু কাঁচা আমে। এটা কি বাংলাদেশি না মায়ানমার থেকে আসে? এটা বাংলাদেশি। আচ্ছা, এটা বাংলা। মায়ানমারের আচারগুলো কোনগুলো? মায়ানমারের? হ্যাঁ, আচ্ছা, এটা কিসের? এটা হচ্ছে বড়ই। প্যাকেট কত প্রাইস এটা? এটা 120 টাকা। এই যে 120 টাকায় আপনার এই ধরনের আচারের প্যাকেটগুলো পাবেন। এর ভিতরে কয় প্যাকেট আছে ছোটো ছোটো? এর ভিতরে 12 পিস। এই 12 পিস, তো হয়তো নিলে আর একটু কম রাখা যাবে। হ্যাঁ।
100 টাকা বা, কিন্তু এটা কিন্তু আপনি কক্সবাজার সমুদ্রের পাশে কিনতে গেলে মানে বিচের পাশে যে দোকানগুলো ওখানে কিন্তু আরেকটু দাম বেশি। তো আপনারা যখন কিনতে আসবেন তখন এই জমজম মার্কেটে আসবেন। এখানে কিন্তু কম প্রাইসে সবই পাবেন। এই যে ডাব সাবান থেকে শুরু করে এই যে আরও বিভিন্ন ধরনের সাবান। এটা কি হারমোনি? হারমোনি এটা হচ্ছে চিংড়ি বালা চাও। দেখি একটা চিংড়ি বালা চাও। জি, আচ্ছা, এটা কিন্তু Ready করা একদম ready। চিংড়ি বালা চাও। আচ্ছা, এটা কয় টাকা? এটা 100 টাকা। এই যে এইটা ভালোই একটা বড় কৌটা দেখা যাচ্ছে, কিন্তু 100 টাকা। হ্যাঁ, চিংড়ি চিংড়ি বালা চাও, যারা এই ধরনের বালা চাও বা চিংড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন। সাবান। আচ্ছা, এটা কি সাবান? এটা জাফরানের। আচ্ছা, এইরকম কৌটার ভিতরে সাবান কিন্তু এর আগে দেখি নাই। এই বার্মিজ মার্কেটে এসে এই প্রথম দেখলাম। আচ্ছা দেখি, এই যে একটু, আচ্ছা এই যে এটা কি সাবান? এটা জাফরানের। আচ্ছা, এটার সেন্টও কিন্তু ভালো, জাফরান দিয়ে তৈরি এটা বলছে। এটার প্রাইস কেমন? এটা 280 টাকা গিয়ে। তো যাই হোক, আমরা আর কিছু দোকান ঘুরে দেখাই। এই যে এই সাইডে সব জুতা স্যান্ডেলের দোকান, আর এই পাশে আরও কিছু দোকান আছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, ভালো আছেন? মামা কই? এই যে আরেকটা মামা ছিল। উনি আসলে একটু পাশে। আচ্ছা, যাই হোক, এই দোকানটা কিন্তু আমার পরিচিত। আমরা এই দোকান থেকে যখন বাসায় যাই বেশিরভাগ মালামাল কিনি। আচার থেকে শুরু করে চকলেট সবই এই ভাইয়ের দোকান থেকে কিনি। আর এই যে পরিচিত আর এক ভাই, এই ভালো আছেন? কী অবস্থা? আজকে আপনাদের দোকান ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, যে কক্সবাজারে যে মানুষজন কিনতে আসে যারা নতুন, জানে না যে এরা কিন্তু বিচের পাশ থেকে বেশি দামে কিনে নিয়ে যায়। তো আমি দেখাতে যাচ্ছি যে তারা যেন বিচের পাশে না কিনে এই বার্মিজ মার্কেটে চলে আসে, এবং জমজম মার্কেট। পাইকারি দোকান এগুলো। এটা হচ্ছে জমজম মার্কেট, তাই না? জমজম মার্কেট, এবিসি রোড পাইকারি দোকান এগুলো। আচ্ছা, এখানে আসে যেন কম প্রাইসে পাই। তো আমি এখন দেখাবো যে এখানে প্রাইস কোনটার কেমন। এই যে এই চকলেটটা দেখে, এইটা একটু, এই যে এই চকলেটটা কিন্তু খেতে অনেক মজা, আমি এর আগে নিয়েছি এটা। আর এটার প্রাইস এখন কত? এটার প্রাইস হচ্ছে আপনার 160 টাকা। আচ্ছা, এই যে এইরকম প্যাকেট 160 টাকা। হয়তো নিলে আরও কিছু কম রাখবে, কিন্তু এটা যদি আপনি, এগুলো হচ্ছে একদম পাইকারি। আচ্ছা এটা 160 টাকা না? আচ্ছা 160, এটা আর কম হবে না। আর এইটা যদি আপনি বিচের পাশ থেকে কিনেন হয়তো 200 টাকা নিবে আপনার। টাকা প্যাকেট না, কত? এটা হচ্ছে 250 টাকা প্যাকেট। আচ্ছা, এটা 250 টাকা প্যাকেট। এটা অরিজিনাল বার্মিজ। আর তাছাড়া বাংলা আছে। ব্যবস্থায়, আর এই যে এই পাশে কিন্তু বিভিন্ন এইগুলো সব বড়ই না, না তেঁতুল? এটা এটা হচ্ছে অরিজিনাল বার্মিজ, আর এটা হচ্ছে বাংলা। বাংলা সেম মতো প্যাকেট দেখতে, বাট এটা বোঝার উপায় কি যে কোনটা বাংলা কোনটা বার্মিজ? আপনার এটার ওজন ওয়েট দেখেন আর এটার ওয়েট দেখেন। আচ্ছা, আর বিশেষ করে এই পিছনে কিন্তু অনেকগুলো এই যে বার্মিজ লেখা থাকে, এরকম বার্মিজ লেখা থাকে। আর মেড ইন, এটা হচ্ছে এই যে কি হাতিয়ান কোন কোয়ার্টার টাউনশিপ, পিওগিওঠন টাউনশিপ, মান্ডালা রিজিয়ন। আর এখানে কিন্তু পিছনে এই যে এই দুইটাই সেম লেখা, বাট আসলে আপনাদেরকে বুঝতে হবে প্যাকেটের কোয়ালিটি দেখে। এটা কিন্তু অনেক পাতলা, আর অনেক ভারী। এটা কিন্তু অনেক ভারী। তো এরকম আপনাদেরকে দেখে কোয়ালিটি আসলে দেখে যাচাই করে কিনতে হবে। থেকে ভালো তেঁতুলের আচার কোনটা? আরেকটা রসুনের আচার আছে না, গার্লিক? এই যে গার্লিক রসুনের আচার যেটা, এটাও আমি নিয়েছিলাম। এটা অনেক টেস্ট, এটা একদম রসুন রসুন লাগে আর খেতে অনেক দারুণ। আর আরেকটা তেঁতুলের এই যে মিক্সড রসুন, এটা কিন্তু এই যে এটা হচ্ছে মিক্স প্রিমিয়াম রসুন চাটনি, এটা কিন্তু আপনার অরিজিনাল রসুন। আচ্ছা, এটা সব থেকে 1 নম্বর। আচ্ছা, এই যে এটাও বালা চাও, এটার প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার জন্য 100 টাকা। 100, মাত্র 100 টাকায় এই যে বালা চাও, চিংড়ির বালা চাও। আচ্ছা, কিন্তু কফি আছে, এই যে রিচ কফি ফ্রেশ। রিচ কফিটা অনেক ভালো। রিচ কফি একটা আছে বাংলাদেশি, আর একটা আছে বর্মাই। তো আপনি সেই বর্মাইটাই বা বার্মিজটা কিনলে আপনার একটু প্রাইস বেশি, 650 থেকে 700 এমন প্রাইস আসবে। আর বাংলাটা 400 টাকা বা 450 টাকা। এই যে এইগুলো সব এমন প্যাকেট। আর এইদিকে চিংড়ির বালা চাও কিন্তু অনেক। আর উপরে আছে চকোলেট, এবং ওইভাবে কিন্তু আচার সব ঝুলিয়ে রাখা।
এই যে তো প্রচুর মালামাল সব সাজানো, ওই সাইড করে সবগুলোই কিন্তু অনেক দোকান। আর এখন এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন জি। ভাইয়া বাইরে গেল? ভাইয়া ওই যে ওইটা আপনার ছেলে নাকি? ওই যে এখানে তো বসে ম্যানেজার। আচ্ছা সমস্যা নেই, আমরা এই দোকান থেকে কিনি তো অনেক, এই দুইটা দোকান থেকেই কিনি সব সময়। তো আজকে একটু ভিডিও করে দেখাচ্ছি আর কি, যে কেমন বাড়ির। আসলে এখানে তো অনেক দাম কম, আমি যখন বিচের পাশে দাম করি ওখানে কিন্তু এখানকার থেকে প্রাইস একটু বেশি। আচ্ছা হ্যাঁ, এখানে এটা কি পাইকারি মার্কেট হিসাবে ইয়ে করা হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে সব চকোলেট থেকে শুরু করে এগুলো সবই তো মায়ানমারের? হ্যাঁ মায়ানমার। আচ্ছা এখানে কোন কোন দেশের প্রোডাক্ট পাওয়া যায়? চায়না, মায়ানমার আর থাইল্যান্ড। আচ্ছা এগুলো কি অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা উনি বলছে এখানে থাইল্যান্ড, মায়ানমার এবং চায়নার প্রোডাক্ট পাওয়া যায়, আচার থেকে শুরু করে আপনার চকোলেটগুলো, এবং সবগুলো কিন্তু অরিজিনাল ইম্পোর্টেড। আচ্ছা 400 টাকা এই প্যাকেটে কিন্তু অনেক চকোলেট, এর ভিতরে কয়েক শত চকোলেট হবে মনে হচ্ছে। আচ্ছা 400 গ্রাম। এই চকোলেটটার নাম কি? আচ্ছা ওটস বার, ট্রিও ওটস বার, ন্যাচারালি হেলদি, ক্রিসপি, টেস্টি অ্যান্ড ক্রিসপি। আচ্ছা তো ওই তেঁতুলের আচারটা কিন্তু সব থেকে খেতে মিষ্টি, যে সুইট। আর এটা কিন্তু কসমেটিক্সের দোকান ভাই, এই যে এখান থেকে সব, এই যে আপনি পাথরের সব জিনিসগুলো এখানে পাওয়া যাবে। আচ্ছা এটা কিন্তু এখানে কি সব বার্মিজ পোশাকগুলো নাকি এগুলো বাংলাদেশি? আচ্ছা এখানে আবার পোশাক আশাকের দোকানও আছে দেখতেছি। আচ্ছা সব কি বাচ্চাদের না বড়দেরও আছে? তবে বাচ্চাদের পোশাকগুলো কিন্তু সুন্দর লাগতেছে এখানে, এই যে এগুলো অনেক সুন্দর। এই একটা প্রাইস কত এটা? আচ্ছা 180। এই টু পিসটা কিন্তু 600 টাকা, দেখুন সুন্দর সাদা। আচ্ছা আচারের দোকান থেকে এখন সামনে যেয়ে দেখব। এইটা মনে হচ্ছে জুতার মার্কেট, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে কিন্তু অনেক স্টাইলিশ জুতা দেখা যাচ্ছে, আর এগুলোর প্রাইস কেমন একটু দেখা যাক। আচ্ছা ছেলেদের জন্য কোনগুলো? আচ্ছা 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 এগুলোর প্রাইস কেমন এটা? আচ্ছা এটা কিন্তু 450 চাচ্ছে। আচ্ছা 450 ফিক্সড নাকি নিলে আর একটু কম আছে? আচ্ছা 400 টাকা রাখা যাচ্ছে এটা। তো আপনারা জানাবেন যে আসলে অন্য জায়গায় এর থেকে কমে আছে কি না। এগুলো কত এগুলো? 550। আচ্ছা এটা কিন্তু 550 টাকা। আচ্ছা এগুলো সফট আছে বেশ। আচ্ছা আর এই যে এদিকে অনেকগুলো আছে স্টাইলিশ। আচ্ছা ওই যে ওইটা কত এটা? 500। আচ্ছা ওইটা কিন্তু 500 টাকা। আচ্ছা আচ্ছা এটা কিন্তু সফট আছে, এটা কিন্তু 500 টাকা এক জোড়া। এটা এক জোড়া জুতার দাম 500 টাকা। এটা কিন্তু ভালো লাগছে, দেখি যাওয়ার সময় আমি এক জোড়া নিতে পারি। এটা সাইজ কত? 43? 41 হবে না? 41 হবে। 400 টাকা পর্যন্ত রাখা যাবে তো। আচ্ছা আপুরা যারা দেখছেন ভিডিও তারা একটু জানাবেন যে প্রাইস ঠিক আছে নাকি অন্য জায়গায় কি এর থেকে কম। তো আমার মনে হয় যে এখানে অনেক কম প্রাইস। আর বিচের পাশের দোকানগুলোয় গেলে কিন্তু অনেক দাম। এই যে মেয়েদের এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো, এগুলো হিল টাইপ। এই যে সব রঙের দোকান। আচ্ছা এটা একটু ইন্টারেস্টিং, এই যে বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুকের মালা। এগুলো কি এগুলো? হ্যাঁ ওট্টাল। ওট্টাল কি? আচ্ছা এটা কি তরকারির সাথে খায় নাকি জ্বর? আচ্ছা আর এগুলা সব রং। আচ্ছা এখানে বিভিন্ন প্রকারের রং। আর এটা কি রুচি? অলিভ অয়েল। আচ্ছা এখানে বিভিন্ন প্রকারের, আচ্ছা পুরাতন যেগুলা সহজে পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু এই দোকানে, মানে এই বড় বাজারে বা জমজম মার্কেটে আসলে কিন্তু এরকম আশ্চর্যজনক সব জিনিসই পাবেন আপনারা।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এটা তো মূলত এখানে জায়নামাজ থেকে শুরু করে মাথার পাগড়ি, তারপরে টুপি, আরো বিভিন্ন যে আতর, সেন্ট, এগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দামটা দেখি কেমন, কোনটা কেমন, প্রাইস কি কম নাকি? আমি আসলে যাচাই করতেছি আঙ্কেল যে প্রাইস কি বার্মিজ মার্কেটে কম, মানে এই জমজম মার্কেটে, নাকি কক্সবাজারের অন্য জায়গায় পাইকারি না? আচ্ছা, তাহলে এখানে তো প্রাইস অনেক কম। প্রাইস কম, এগুলো পরে 370 টাকা দামে। দেখি একটা কেমন। আচ্ছা, এই জায়নামাজ 370 না? এগুলো হলো তুর্কি। আচ্ছা, কোথা থেকে এটা? তুর্কি এইগুলো? আচ্ছা, উনি বলছে এইগুলো কিন্তু তুরস্কের জায়নামাজ, মেড ইন তুর্কি। একটু হালকা, একটু শক্ত শক্ত, আর একদম সফট গুলো নাই। এই যে দেখুন এটা, এগুলো হলো সফট সাইজ। আচ্ছা সফট। এটা একটু মোটা এবং বড়। আচ্ছা, এটা কিন্তু এটা আছে মার্কেট। কালারটা অনেক সুন্দর। আচ্ছা এটাও সাইজ। আচ্ছা, এটাও চায়নার। আচ্ছা, এটার প্রাইস কেমন এগুলো? 500 টাকা। 500 টাকা। আচ্ছা, টুপি আছে, পাকিস্তানি আছে। টুপি কই? পাকিস্তানি টুপি দেখি একটা। পাকিস্তানি আছে 200 250 টাকা দামে। এগুলো পাকিস্তানি। পাকিস্তানি টুপি, বাহ! তো আমরা এখন পাকিস্তানি টুপি দেখতেছি। পাকিস্তান থেকে এটা সরাসরি ইম্পোর্টেড। দেখি পাকিস্তানি টুপি কেমন, টুপি একটা পরে দেখি কেমন লাগে। আচ্ছা, এই যে, আচ্ছা, এই টুপিগুলো কিন্তু অনেক মজবুত এবং এটা অনেক টেকসই মনে হচ্ছে। এর সাস্টেইনেবিলিটি অনেক ভালো হবে। এই যে দেখুন জাস্ট। আচ্ছা, এটা কিন্তু সৌদি আরবের সাদা, এটাও কিন্তু ভালো। তো এখানে আসলে অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে পাইকারি রেটে। প্রাইসটা অনেক কম, বাট সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাবেন আর কি। বাংলা ইয়ে অর্থসহ আছে। অর্থসহ। সারা আছে। আচ্ছা, উপরে কোরআন শরীফ আছে, হজের। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু হজের কাপড়ও পাবেন। যারা হজ করতে যেতে চান কক্সবাজার থেকে, তারা কিন্তু এখান থেকে হজের যে এহরামের কাপড়, এটা নিয়ে যেতে পারেন। জমজম মার্কেট, ওমর স্টোর। মসজিদ মার্কেট। আচ্ছা মসজিদ মার্কেট। আচ্ছা, এটা মসজিদ মার্কেট, জমজম মার্কেটের পাশে। আচ্ছা, জমজম মার্কেটের পাশেই মসজিদ মার্কেট, বাজারঘাটা, কক্সবাজার। বার্মিজ মার্কেট আর মসজিদ মার্কেট ঘুরে এখন যাচ্ছি বাইরের যে বার্মিজ মার্কেটগুলো আছে, যেখানে আপনার কাশ্মীরি শাল থেকে শুরু করে আরও অনেক কিছুই পাওয়া যায়। এখন সেখানে যাব। আর এখন কিন্তু ফুটপাথ ধরে হাঁটতেছি কক্সবাজার শহরে। আর আমার পিছনেই কিন্তু এটা আছে কক্সবাজারের যে বাজারের মেন রোড, সেটা আর কি। তো যাই হোক, আপনারা যখন কেনাকাটা করতে আসবেন, তখন কিন্তু এই মার্কেটে আসলে কিন্তু সব কিছুই কম দামে পাবেন। আর এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যে আর কি বড় ছোট ধরনের। আপনার যে যে সমস্ত প্রোডাক্টগুলো অন্য জায়গায় পাওয়া যায় না, এখানে সব আনকমন প্রোডাক্টগুলো কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হলো মেন রোড, আর এখান থেকে কিন্তু এই যে বার্মিজ মার্কেট, ওই যে বার্মিজ মার্কেট। এটা হচ্ছে সৈকত টাওয়ারের বার্মিজ মার্কেট। ওই যে শুধু আচার না, এখানে কিন্তু আচার বা চকলেটের পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট পাবেন, যেটা আগেই বলেছি। এই যে দেখুন, এই ধরনের ব্যাগ থেকে শুরু করে এই যে বিচের পাশের যে টুপিগুলো, সেগুলো কিন্তু এখানেও পাবেন, বাট এখানে অনেক দাম কম। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা? এই যে এটা তো চকলেট এবং আচারের এই বালা চাও, এই যে চকলেট সব কিছু আছে। এই যে চিংড়ির বালা চাও, এটা একটু বড় কোটা। এটা কত এই বড়টা? বড়টা আপনার জন্য 250 টাকা। আচ্ছা, 250। আমি একটু আগে দেখালাম 100 টাকা, সেটা একটু ছোট, আর এটা একটু বড়। আচ্ছা, এই যে ছোটোগুলো আছে এখানে। আচ্ছা আচ্ছা, ওই পাশের যে জমজম মার্কেট আর এই মার্কেটের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওখান থেকে ওটা পাইকারি, এটা আপনার খুচরা খুচরা। হলে কি আর কি ওখানে বেশি আচ্ছা, বিক্রি করে। আপনার জমজম যে মার্কেট, সেটাই গেলে কিন্তু পাইকারি নিতে পারবেন, মানে অনেক প্রোডাক্ট ওখানে। অনেক প্রোডাক্ট আর এখানে, অনেক প্রোডাক্ট এখানে খুচরা জাস্ট। তো আপনাদের একই আর কি, জাস্ট 5-10 টাকা ডিফারেন্স। 5-10 টাকা ডিফারেন্স। দাম বেশি কোথায়, এখানে না দাম ওখানে? বেশি এখানে না, এখানে ভাড়া বেশি, একটু 5-10 টাকা। আচ্ছা, 5-10 টাকা বেশি। আচ্ছা, যেহেতু এখানে খুচরা বেচে এরা, তো এরা কিন্তু একটু 5-10 টাকা বেশি রাখে। আছে সব খাওয়ানোর স্যাম্পল। পাইকারি আচার বিতান, এই যে পাইকারি আচার বিতান, জাস্ট এই যে রোড, মেন রোড থেকে এই সৈকত মার্কেটে এসেই জাস্ট এই যে পাইকারি আচার বিতান। ভাই কিন্তু কথাবার্তায় ভালো আছে,
আপনারা আসলে অনেক কম প্রাইসে নিতে পারবেন। কি কম রাখবেন না? ইনশাআল্লাহ কমায় রাখবো। আচ্ছা, আমার ভিডিও দেখে যারা আসবে তারা আরও স্পেশালি কম পাবে। পাইকারি। হুম, আচ্ছা, এইটাও একটা আচারের দোকান। আচার, তারপরে চকোলেট, আগে যেটা দেখালাম এই সব আছে। তো ভাইয়ের দোকানের নাম কি? আমার দোকানের নাম কক্স বার্মিস আচার বিতান। কক্স বার্মিজ আচার বিধান। এখানেও আসলেও আপনারা কম প্রাইস পাবেন। আর আমার নিজস্ব বালাচা আছে। কই? বালাচা এটা যেটা উপরে গেল। ভাইরাল, হ্যাঁ, এটা কত? সবাই নেই। এটা কি আফসার ড্রাই ফিশ? হ্যাঁ, আচ্ছা, উনি বলছে যে এই আফসার ড্রাই ফিশের বালাচাওটা নাকি বেশি ভাইরাল। এটা কি? সাকুরা সাকুরা প্লাম বরের মতো ট্যালেন্ট। আচ্ছা, এটা তো চেরি ফল। আচ্ছা, এটা চেরি ফল শুকিয়ে সাকুরা মনে হচ্ছে এটা বানানো। সাকুরা প্লাম। আচ্ছা, এটা সাকুরা আপনার কিছুটা আপনার ইয়ার মতো। বড়ই এটা বড়ই না? এটা হলো চেরি। আচ্ছা, এটা কিন্তু চেরি থেকে, চেরি ফল শুকিয়ে এটা তৈরি করা। আর আগেটা দেখালাম হচ্ছে সাকুরা বড়ই থেকে আর কি, বড়ই। তো যাই হোক, এই দোকান দেখে এখন এদিকে আসলাম। এদিকে একটা দোকান। ওকে, আচ্ছা, এখানে আপুরা বেচতেছে দেখছি। এইগুলো কি বাংলাদেশি না এগুলো মিয়ানমারের না ম্যাক্সিমাম? আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা কিন্তু বার্মিস লুঙ্গি, কিছুটা আমাদের দেশের গামছার মতোও দেখতে। আর ওইগুলো বার্মিস ড্রেস। হ্যাঁ, বেডশিট। আচ্ছা, এগুলো সব বেডশিট বার্মিস, দেখে সুন্দরই মনে হচ্ছে। এগুলোও বেডশিট, রাইট? আচ্ছা, তো এটা হচ্ছে আপুদের দোকান। এটা হচ্ছে সৈকত মার্কেটে। আর এই যে এখানে দেখেন বার্মিস ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে, তো যাই হোক, সৈকত মার্কেট থেকেও বের হলাম। আর এখন যাব অন্য কোনো জায়গায়, পোশাক আশাকের মার্কেটে নিয়ে যাব। যেমন হচ্ছে জিন্স থেকে শুরু করে টি শার্ট, তারপরে আপনার এক্সপোর্টেড জিনিসপত্রগুলো কোথায় কম দামে পাবেন সেই মার্কেটেই নিয়ে যাব। যাই হোক, বার্মিজ মার্কেট ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি কক্সবাজারের যে জামা কাপড়ের মার্কেটে। কিন্তু রাস্তাঘাটে অনেক জ্যাম। কক্সবাজারের এই শহরের ভিতরে একটাই রাস্তা, যার কারণে যানজট সবসময় লেগেই থাকে। গাড়ি ঘোড়া কীরকম চাপ দেখছেন। আর এটা কিন্তু লোকাল মার্কেট। এখনই ঢুকে পড়লাম, যেখানে জুতার শোরুম থেকে শুরু করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পরে না? আচ্ছা, এই যে এটা হচ্ছে মধুর দোকান। এখানে সমস্ত প্রকারের মধু থেকে শুরু করে কালো জিরা, তারপরে এই যে মিক্সড ফ্রুটস যেটাকে বলে, যেটা আচ্ছা ওই মিক্সড ফ্রুটটা নাই, যেটা আপনার অনেক বাদাম সব কিছু মিশিয়ে, ওটা কই? আচ্ছা, সুন্দরবনের কালো জিরা মধু কেজি কত থেকে শুরু আপনার এখানে? প্রাইসটা রেঞ্জ কত থেকে শুরু? 600 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। আচ্ছা, এখানে অনেক রকমের ঘড়ি দেখা যাচ্ছে, দেশি বিদেশি। এই যে এরকম পোশাক আশাক থেকে সব শুরু করে। এই যে এদিকে অনেক পোশাকের দোকান, এক্সপোর্ট বাংলা সবই আছে না? এই যে দেখুন, এখানে সব ধরনের মার্কেটে। যে এই প্যান্টগুলো কিন্তু সুন্দর লাগতেছে। এই যে এটা কি এক্সপোর্ট নাকি? হ্যাঁ, আচ্ছা। তো যাদের বাজেট একটু কম বা যারা এক্সপোর্ট টাইপ পোশাক আশাক কিনতে চান, তারা কিন্তু এই মার্কেটে আসতে পারেন।